বাংলাদেশ থেকে ইউকেতে যাই 2023-এ। তখন একটাই ছিল যে যুগ খলিফার সাথে কখন মোলাকাত হবে। তো ওখানে মোলাকাতের অভিজ্ঞতাটা এরকমই যে আমি যেরকমই অনুভব করব, আমার আকর্ষণ ভালোবাসা ঠিক সেরকম আমার হৃদয়ের মধ্যেও একটা অনুভূতি আসবে যে কখন আমি যুগ খলিফার সাথে আমার সাক্ষাৎ হবে। তো আমি ওখানে পৌঁছানোর পর ওই দিন সন্ধ্যায় আমি চলে গেছি মসজিদ মোবারকে। শুনলাম যে হুজুর ওখানে নামাজ পড়াবেন। তো ওখানে যেয়ে আমি অপেক্ষা করছি যে কখন হুজুর আসবেন। তো আমি তাকিয়ে আছি বাম সাইডে দরজাটাতে যে কখন হুজুর ঢুকবেন। তো হুজুর যখন ঢুকলেন তখন আমি আনন্দে আমার চোখে পানি এসে গেল যে আমি আল্লাহু আকবার বললাম যে হুজুরকে যখন প্রথম দেখলাম। এটা যে অনুভূতি, এটা সহজে মানে প্রকাশ করার মতো না। আসলে এই অনুভূতি শুধু সেই উপলব্ধি করতে পারে। আর যে ভালোবাসা নিয়েই, যে যতটা ভালোবাসা নিয়ে সেখানে ছুটে যায়, তার কাছে অনুভূতিটা ঠিক সেরকমই ওখানে অনুভূতি হয়। তো এভাবেই আমার প্রথম খলিফার সাথে সাক্ষাৎ হয়। এরপর গ্রুপ মোলাকাতে যখন হুজুর সময় দেন আমাদেরকে, তো আমরা সবাই উপস্থিত হই। সম্ভবত ওই দিন 12টার দিকে, 12টা বা 12টা 5 আমাদের মোলাকাত। তো বিভিন্ন রুম থেকে আমাদের আসতে হয়। ওখানে নিয়ম আছে, এক রুম থেকে আরেক রুম মানে বাছাই করতে করতে আসেন। তো যখন হুজুরের রুমের আগের রুমটাতে আমরা অপেক্ষা করছি যে আমরা হুজুরের রুমে ঢুকবো, মানে বিশাল একটা অনুভূতি জাগছিল যে হুজুর সামনে যে কি বলবো, কি জিজ্ঞাসা করবেন, আমরা কি বলবো। হৃদয়ের মধ্যে যে একটা আন্দোলিত হচ্ছিল যে আমরা কি বলবো। তো যখন ওখানে যে সামনে হুজুরের সামনে গেছি, তো হুজুরের সেই হাস্যোজ্জ্বল সেই মুখটা দেখে যে আমি যে কি বলবো, অনেক কিছু মনে করেছিলাম যে হুজুরের সাথে যে এটা বলবো, দোয়া বা অন্য কিছু, আমার কিছুই স্মরণ ছিল না। আমি শুধু এতটুকুই বলছিলাম, হিফজুল কোরআনের একটা ছবি নিয়ে গিয়েছিলাম, এটাই হুজুরকে দিলাম যে হুজুর আমাদের এখানে বাংলাদেশে প্রথম এই এই হিফজুল কোরআন ক্লাস থেকে প্রথম 3জন হাফেজ বেরিয়েছে, হুজুর এই ছবি নিয়ে আসছি, আপনি দোয়া করবেন। তো এটাই দিছিলাম। আর হুজুর এমনি আমাকে যখন আমার নাম শুনলেন আমাকে বললেন যে তুমি তো ইনসান, তা তুমি এখান থেকে ফিরে যে আহমদনগরে যাবে, আহমদনগরে যে আহমদনগরের মানুষগুলোকে ইনসান বানাবে। এটা আমার হাঁটছিলেন আর আমার সাথে এটা বলছিলেন। এটা আমার বারে স্মরণ আছে। আর সবচেয়ে যেটা বেশি আমার অনুভূতিতে লাগছে সেটা হলো, আমি অনেক করছিলাম যে জন্য হুজুরের পিছনে আমি মানে আজান দিতে পারি। তো আমি ওখানে যে চেষ্টা করছি যে কিভাবে আমি আজান দেব। তো পরে ওখানে হাফেজ এজাজ সাহেব আজানের জন্য উনি এটা নির্ধারণ করেন যে কে কখন কোন ওয়াক্তে আজান দেবে। তো আমি ওনাকে যখন বললাম, উনি আমাকে বললেন ঠিক আছে, আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনার আজানটা রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়ে দেন। তো আমি পাঠিয়ে দিলাম। দেওয়ার পরে আল্লাহর রহমতে উনি সিলেক্ট করলেন এবং 15 তারিখে আসরের নামাজে আমাকে আজান দেওয়ার কথা বললেন। আরও প্রায় 1 সপ্তাহ আগে বললেন 15 তারিখে আসরের আজান আপনি দেবেন। তো সেদিন আমি তো সকালে এসে মসজিদ মোবারকে এসে উপস্থিত হয়ে আছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, মাসরুর হল, এখান আমার হৃদয়ের মধ্যে যে আমি কখন আজান দেব। তো তারপর যখন সেই সময় আসলো, আমি ওখানে আজান দিলাম। এরপরে হুজুর আসলেন। হুজুর আসলে একেবারে হুজুরের সরাসরি পিছনে আমি হুজুরকে এখানে একামত দিলাম। তো এটা আমার সবচেয়ে ছিল যে হুজুরের এত কাছাকাছি থেকে আমি এই হুজুরের এই নামাজ পড়ানোতে আমি একামত দেওয়ার এই সৌভাগ্য আমার হয়েছে। এটা আমার জন্য আসলে আমার অনুভূতিতে সবসময় বাজে। তো এটা আমি সবসময় মনে করি, আমার সন্তানদেরও আমি বলি যে আমি এতটুকু করছি, তোমরাও চেষ্টা করো। যদি তোমাদের সত্যিকার নেক ইচ্ছা থাকে তাহলে অবশ্যই তোমরা এ পর্যন্ত পৌঁছাতে পারবে। আমারও ইচ্ছা ছিল, আমি দোয়াও করছি বছরের পর বছর। আল্লাহ তাআলা হয়তো কোনো দোয়া কবুল করেছেন, যার কারণে আমি এই পর্যন্ত চলে আসছি। আর খেলাফতের সাথে মোলাকাতেরও সৌভাগ্য আল্লাহ তাআলা আমার করে দিয়েছে।